চলো আজকে তোমাদেরকে একটা বহুদিন পুরনো ব্লগ ভিডিও শেয়ার করি। হাই এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। বাড়ি আসার পরপরই গিয়েছিলাম মায়েদের বাড়ি। তখনই বোনের রিকোয়েস্টে গিয়েছিলাম 58 গেট ফরেস্টে। আমরা দুজনেই তো খুব ঘুরতে ভালোবাসি, তাই বোনের রিকোয়েস্টটা না করে ঘুরতে বেরিয়ে পড়েছি। আমরা যখন বাইরেতে ছিলাম তখন কিন্তু আমরা ঠিক করেই রেখেছিলাম বাড়ি গিয়ে কোন কোন জায়গাগুলো আগে ঘুরবো। তো আগের দিন তো গিয়েছিলাম গাদিয়ারা, আর এখন আজকে যাচ্ছি, আজকে নয়, বহুদিন আগে গিয়েছিলাম 58 গেট ফরেস্টে। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, 1 বছর পর যাচ্ছি, কতটা কি চেঞ্জ হয়েছে আমি খালি সেই অপেক্ষাতেই আছি। তো তোমাদেরকেও দেখাবো। তো চলো, তো দেখো আমরা কিন্তু চলে এসেছি। আর ভিডিওর প্রথমে কিন্তু আমার বোন একটু মুখ দেখাতে খুবই লজ্জা পাচ্ছিল, কিন্তু পরে কিন্তু নেচে ফাটিয়ে দিয়েছে আমার ভিডিওতে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মেন গেটে টিকিট কেটেই কিন্তু আমরা ফার্স্টে চলে এসেছিলাম পার্কে, তারপরেই কিন্তু ওই পশু পাখি যেখানে আছে চিড়িয়াখানায় ঢুকবো। তো আগে একটু পার্কটা ঘুরে নিই। আর দেখলে আমার বোন কেমন ডান্স করছে। এবার এই ডান্স করার পেছনের কারণটা তোমাদেরকে একটু বলি। ও যখন আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করছিল, তখন আমি ওকে বলেছিলাম একটা কন্ডিশনেই তোকে আমি নিয়ে যেতে পারি, তুই যদি আমার ভিডিও করে দিস। তো ও কন্ডিশনটাই রাজি হয়েছিল, কিন্তু এখন নিয়ে আসার পর বলছে আমি তোর ভিডিও করতে পারবো না। তো আমি ওকে বকা দিচ্ছিলাম, আর তখন আমার বর পাশ থেকে একটু ফুট কাটছিল, তাই ও ভয় না পেয়ে একটু ডান্সই করে দিল। তো সেই দিনকে পার্কটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল, এই হাতে গোনা 2-3টে লোক ছিল। তাতে আমার খুব ভালো সুবিধা হয়েছে, ভালো ফটো ভিডিও যেমন খুশি ফটো তুলেছি, ভিডিও করেছি। তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও করে দেওয়ার আগে কিন্তু আমার বোন এই যে ক্যাট মেরে কয়েকটা ছবি তুলে নিল, তারপরেই কিন্তু আমার এই ভিডিওগুলো করে দিয়েছিল। আমি অনেকক্ষণ ধরেই বসে বসে একা একা দোল খাচ্ছিলাম, ওকে আবার গিয়ে ডেকে আনলাম যে একটু ভিডিও করে দিবি আয়। তো আমি না দোলনা চড়তে খুবই ভালোবাসি, দোলনা দেখলে একদমই নিজেকে থামিয়ে রাখতে পারি না, মনে হয় ওই ছুটতে চলে যাই দোলনায়, আমি বসে থাকি আর কেউ আমাকে একটু দোল দিয়ে দুক। তো দেখো একটুখানি ভিডিও করে দিয়ে আমাকে বলছে তুই তোর ক্যামেরা ধর, আমিও যাচ্ছি একটু দোল খেতে। ওই যে ও চলে গেল ওই দোলনায় দোল খেতে। এদিকে ফটো ভিডিও করতে এতটাই ব্যস্ত, বরমশাই কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছিলাম না। তারপর দেখছি কোথা থেকে বাবু 1 কাপ কফি আর 2টো আইসক্রিম নিয়ে আসছে। তো ও আমাকে কফিটা ধরিয়ে বলছে যে একটু খাও, কফিটা খুব সুন্দর। কিন্তু আমার না কফিটা একদমই ভালো নয়, যতই ভালো কফি হোক না কেন, কফি বা চা জিনিসটা না আমার একদমই ভালো নয়। তো আমি 2টো আইসক্রিম নিয়ে নিলাম। আর আমাদের দু বোনের কীর্তি দেখেছো, দুই বোনে যখন একসাথে থাকি না, মাঝে মাঝে এমন দুষ্টুমি মাথা থেকে বেরোয় শয়তানও হার মেনে যাবে। মাঝে মাঝে কেন বললাম, আসলে মাঝে মাঝে আবার আমরা সাপে নেউলে হয়ে যাই, কারো কথা কারো সহ্য হয় না। আসলে যারা দুই বোন থাকো না, তারা এইসব বিষয়গুলো ভালো বুঝতে পারবে, কখনো ঝগড়া আবার কখনো ভালোবাসা। তো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল, তার কারণে কিন্তু আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছিলাম। এখন কিন্তু চলে এসেছি চিড়িয়াখানায়। তো কর্তামশাই 3টে টিকিট কেটে নিল। তো এখন যাব ভেতরে। তো চলো ভেতরে যাওয়া যাক। টিকিট কিন্তু ওর কাটা হয়ে গেছে, আর আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম যে নতুন কিছু পশু পাখি এসেছিল কিনা। তো আমি ভেতরে গিয়ে এতটাই হতাশা হয়ে গেছি, 1 বছর আগে যা দেখে গেছি এখনও সে একই অবস্থা। তো মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। ভেতরে ঢোকার পর মনে হচ্ছিল টিকিটের টাকাটা পুরোই চলে গেল। কাঠঠোকরা পাখি, ছোট ছোট কালারিং পাখি, টেয়া পাখি, বনমুরগ দেখার জন্য টিকিট কেটেছিলাম নাকি, এছাড়া তো আর কিছুই নয়। আর যে সমস্ত পশু পাখিগুলো আছে সেইগুলো দেখে মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে পশু পাখিগুলোর। তো চলো টিকিট যখন কেটে ফেলেছি তখন তো দেখতেই হবে পুরোটা ঘুরে। আমার সঙ্গে তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো। প্রথমেই কিন্তু ঢুকতে ছিল ওই যে কাঠঠোকরা পাখিগুলো, কাঠঠোকরা পাখির মতোই দেখতে, আমি ওদের আসল নাম আসলে জানি না। তো তারপরে কিন্তু দেখেছিলাম সজারু। সজারুগুলোকে দেখেই মনে হচ্ছে অনেকটা বয়স হয়ে গেছে। তারপর দেখেছিলাম কিন্তু এমু পাখি, এগুলোকে তো এমু পাখি বলে না, আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এমু পাখি খাঁচার অপর পিঠেই ছিল কিন্তু অজস্র টিয়া পাখি, আর এত কিচিরমিচির আওয়াজ করছিল, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। পাখির কিচিরমিচির আওয়াজ কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। তো চলো এই দিক তো দেখা হয়ে গেছে, আবার ওই দিকটা একটু যাই। আর এদিকে তো আমার বোনের ফটো তুলে শেষই হচ্ছে না, একবার এখানে তো একবার ওখানে ক্যাট মেরে ফটো তুলেই যাচ্ছে।
আমি একটা জিনিস খুব জানি বা খুবই মানি, কোনো জিনিস বা কোনো মানুষ বা কোনো জায়গা সবটা তার খারাপ একবারে কোনোভাবেই হতে পারে না। তার কিছু না কিছু ভালো থাকতেই পারে। সে মানুষের ক্ষেত্রে বা কোনো জিনিসের ক্ষেত্রে বা কোনো জায়গার ক্ষেত্রে। হ্যাঁ, আমি মানছি, ১ম এই আমি বলেছি যে আমার মানে পার্কটা একদমই ভালো লাগেনি। আসলে ১ম দিকে ঢুকেই না ১ বছর আগে যা দেখে গিয়েছিলাম সেইগুলোই দেখতে পেয়েছি। তাই হয়তো বলে ফেলেছিলাম একদমই ভালো লাগেনি। কিন্তু পেছন দিকে এসে এই ছোট্ট ছোট্ট কালারিং পাখিগুলো দেখে না আমার খুব ভালো লেগেছিল। আর কথায় আছে না, মানুষের থেকে পশু পাখির ভালোবাসা খুবই সুন্দর। এই দেখো কি সুন্দর এরা চুটিয়ে প্রেম করছে, দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। পুরো পার্কটা ঘুরতে আমাদের ১ ঘন্টার মতো সময় লেগেছিল। আসলে আমরা মালগাড়ির মতো ধীরে ধীরে করে ঘুরছিলাম, তার কারণে কিন্তু ১ ঘন্টা সময় লেগে গিয়েছিল। তার মধ্যে আধা ঘন্টায় কিন্তু আমি ছিলাম ওই পাখিগুলোর কাছে, ছোট ছোট পাখিগুলোর কাছে। পাখিগুলো জোড়া জোড়া এত চুটিয়ে প্রেম করছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তো বেশি ফোনে ক্যামেরা করিনি। আসলে কিছু সুন্দর জিনিস না নিজে থেকে মানে একান্তেই মানে উপভোগ করা উচিত। সব কিছু সুন্দর জিনিস যদি শেয়ার করি সেটা আর সুন্দর থাকে না, আমার মনে হয় আর কি। তো তারপর কিন্তু চলে এসেছিলাম সাপ দেখতে। অজগর সাপ, এখানে কিন্তু মোট ৫টা সাপ ছিল। আর একটা সাপ কিন্তু এত কাছে ছিল, দেখে কিন্তু আমার গা শিউরে উঠছিল। আসলে সাপ দেখলে একটুতেই আমি একটু ভয় পাই, তার উপরে এত কাছ থেকে একটু ভয় লাগছিল। তো এই দিকেও কিন্তু ২টো সাপ ছিল, একটা কিন্তু বাইরে আর একটা ওই দেখো ঘরের মধ্যে কিন্তু ছিল। তারপর কিন্তু আমরা ওই সাইডে চলে যাচ্ছিলাম কুমির দেখতে। আর আমি এখন ভুল করে বলে ফেলেছি কুমিরের জায়গায় গোঁড়গেল। তো এই নিয়ে কিন্তু আমার বোন আর কর্তামশাই তো কি হাসাহাসি করছিল। আসলে আমার বাড়ির আশেপাশে পুকুরগুলোতে না এত গোঁড়গেল হয়েছে আর তার ছোট ছোট বাচ্চা হয়েছে, সারাদিন গোঁড়গেল দেখছি। আর ওই যে গোঁড়গেলগুলো ডাঙাতে যখন উঠে আসে না, তখন গোঁড়গেল গোঁড়গেল করে চেল্লাই। তো তো ওখানে গিয়েও কুমিরকে গোঁড়গেল বলে ফেলেছি। তো ওরা তো খুবই হাসাহাসি করলো। তো তারপর কিন্তু এদিকে চলে এসেছিলাম ময়ূর দেখতে। আর এই ভিডিও ক্লিপটা আমার বোন কখন নিয়েছে আমরা নিজেরাও জানি না। তো আমরা কিন্তু দুজনে গল্প করতে করতে আসছিলাম, তো ও ভিডিওটা নিয়েছে, এখন এডিট করতে বসে দেখলাম। চলো ময়ূর দেখানোর আগে তোমাদেরকে দেখাই বনমুরুক। ওই যে বললাম টিকিট কেটে বনমুরুক, টিয়া পাখি আর ছোট ছোট কালারিং পাখি দেখতে এসেছি। তো চলো দেখো বনমুরুক। বনমুরুক ওই ৩টের মতো ছিল, আর ময়ূরও কিন্তু ছিল ৩টের মতো। আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু ৪ থেকে ৫-৬টা ময়ূর ছিল, কিন্তু এখন দেখছি ৩টে ময়ূর। আর সবগুলো মানে পশু পাখিই দেখছি বেশ ভালোই বয়স হয়েছে, সবাই গুটি সুটি মেরে বসে আছে। দেখো এইখানে ময়ূরটা কিন্তু চড়ছিল, অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু যদি পাখা মেলে তাহলে দেখতে কিন্তু আরও ভালো লাগবে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু পাই ব্যথা হয়েছিল, এরা কিন্তু এদের নিজের মর্জি মতোই চলছিল। তো চলো এদিকে ময়ূর দেখা হয়ে গেছে, এবার ওই সাইডটা যাব হরিণ দেখতে। হরিণ দেখতে যাওয়ার আগে কিন্তু গিয়েছিলাম আমরা বাঘরুল দেখতে। বাঘরুলটা এতই ছোট আর অনেকটা দূরে বসে থাকার কারণে ভিডিওটা ঠিক মতো করতেই পারিনি। তো দেখে চলে এসে কিন্তু চলে এসেছিলাম হরিণ দেখতে। আর এখানে দেখো কত কাছে দুটো হরিণ ঘাস কাটছে, এদেরকে দেখে বোঝাই যাচ্ছে না এরা হরিণ না বাছুর। আর ওইদিকে দেখো ছোট্ট একটা হরিণ কি সুন্দর ওখানে দাঁড়িয়ে আছে। চলো এবার তোমাদেরকে এক ঝাঁক হরিণের দল দেখাই। এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু এখানে না বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না। আসলে মাংস পচনি কেমন একটা খ্যাস্টানি গন্ধ ছিল, যার নাকে এসে তীব্রভাবে লাগছিল, দাঁড়ানোই যাচ্ছিল না। জাস্ট একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমরা বাড়ির পথের দিকে রওনা দিয়েছিলাম। এই যে এখানেই কিন্তু এন্ড লাস্ট গেট, এই যে লাস্ট গেট, এখান থেকে কিন্তু আমরা এবার বেরিয়ে যাব। আর সন্ধে সন্ধে কিন্তু হয়ে আসছিল, বাড়িও যেতে হবে অনেকটা রাস্তা। তো আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু 58 গেট বেশি দূর নয়, ওই 15 থেকে 20 মিনিট। কিন্তু আমার মায়ের বাড়ি থেকে 58 গেট বেশ খানিকটা দূরেই। বাড়ি আসার পথে এত সুন্দর দৃশ্য দেখে আমরা 3জনেই কিন্তু হাঁ হয়ে গিয়েছিলাম। এতটা সুন্দর লাগছিল, ফোনে কতটা লাগছিল বলতে পারবো না, কিন্তু সামনাসামনি না অসাধারণ লাগছিল। তাই দেখে মনে হচ্ছিল প্রকৃতি আসলেই কত সুন্দর। তো আজকের মতো টাটা।